আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 944 রেডি ফর প্রবলেম নাম্বারটা, সেটা হচ্ছে ক্লক অ্যান্ড স্ট্রিং। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, বলছে দেয়ার ইজ এ ক্লক লেভেলড উইথ উইথ দ্য নাম্বার এক থ্রো 1 to 12 ইন এ ক্লক ওয়াইজ অর্ডার। ঠিক আছে, অ্যাজ শো বিলো। ঠিক আছে, তোমাকে একটা ক্লক দেওয়া থাকবে যেটা হচ্ছে লেভেলগুলো থাকবে 1 থেকে 12 পর্যন্ত। ঠিক আছে, এখন আমাকে বলছে অ্যালিস অ্যান্ড বব হ্যাভ 4 ডিস্টিং ইন্টিজার। অ্যালিস এবং ববের মধ্যে কি আছে, 4টা ডিস্টিং ইন্টিজার আছে। ঠিক আছে, নট মোর দেন 12, মানে যেটা 12 থেকে বেশি হবে না। ঠিক আছে, এখন আলিস ট্রাইস আলিস ট্রাইস এ রেড স্ট্রিং। আলিস বলছে রেড স্ট্রিং করার জন্য, তারপরে হচ্ছে রেড স্ট্রিং কানেক্টিং এ টু বি। ঠিক আছে, আলিস এ এবং বি কে রেড স্ট্রিংয়ে রেড লাইন দিতে চাইতেছে, এবং বব ট্রাইস এ ব্লু স্ট্রিং। ঠিক আছে, বব দুইটা যে ইন্টিজার দেওয়া থাকবে এটার মধ্যে একটা স্ট্রিং আনবে, স্ট্রিং করতে বলবে, কানেক্টিং করতে বলতেছে। ঠিক আছে, এখন ডু দ্য স্ট্রিং ইন্টারসেক্ট, মানে একটা কি সেট করবে, মানে দুইটা লাইন কি একটা সেট করবে। যদি সেট করে তাহলে আমাকে ইয়েস প্রিন্ট করতে হবে, আদারওয়াইজ নো। ঠিক আছে, যদি আমি তোমাকে যদি ধরো এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 10, ঠিক আছে, সি এর মান হচ্ছে 5, ডি এর মান হচ্ছে ধরো 7। ঠিক আছে, আমি যদি এখানে ক্লকে প্লট করি, ঠিক আছে, আমাকে বলছে এ এবং বি এর মানে হচ্ছে কত, এখানে হচ্ছে 12 দিই, এটা যদি 12 হয়, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12। ঠিক আছে, এখন এটা এক নাম্বার অ্যালিসের কাছে এ এবং বি থাকে, 1 এবং বি মানে হচ্ছে 10। ঠিক আছে, এটার মধ্যে একটা লাইন ড্র করবে। ঠিক আছে, আর ববের ক্ষেত্রে কি আছে, 5 এবং 7। তো 5 কত, তাহলে হচ্ছে যে দেখো, যদি আমি 5 কত, 5 হচ্ছে এটা। ঠিক আছে, 5 এবং কত 7, তার মানে হচ্ছে 5 এবং 7। এই দুইটার মধ্যে যদি প্লট করি, ধর এই দুইটার মধ্যে যদি আমি প্লট করি, তাহলে এই দুইটা, তাহলে এটাকে ইন্টারসেক্ট করছে না, তাহলে হচ্ছে আমি কি করব, নো প্রিন্ট করব, এক্ষেত্রে নেই। ঠিক আছে, যদি এভাবে হইতো, ধরো 5 এবং 11 হইতো, ধরো এটা 5 7 না দিয়ে এটা যদি 11 দিতাম, তাহলে 5 এবং 11 এর ড্র করলে এটা একটা ইন্টারসেক্ট করতে। ঠিক আছে, তাহলে আমি কিভাবে এটা সলভ করতে পারি, দেখো, আমি আমি এ এবং বির মধ্যে মিনিমামটা নিব। ঠিক আছে, তোমাকে এটা ধরো, তোমাকে যদি এভাবে দেওয়া থাকতো, ধরো এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে কি করতা, সেম আগের নিয়ম, এখানে হচ্ছে কত, 1, 2, সরি এখানে 12 দিই। ধরো আমি যদি আর একটু ছোট করে এটা বলি, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11। ঠিক আছে, এখন এর মান যদি ধরো আমি 10 দিলাম, বি এর মান হচ্ছে 7। ঠিক আছে, দিলাম, তাহলে হচ্ছে 10 থেকে 7 হইলো আমার, 10 থেকে আমি ধরো এর বির মান দিলাম হচ্ছে 3, তাহলে 10 থেকে 3-এ দিলাম আমি। ঠিক আছে, এখন তারপর সি এর মান ধরো হচ্ছে 10, ধরো 10 না দিই, এটা হচ্ছে 1 দিই, আর ডি এর মান হচ্ছে ধরো আমি 5 দিই, তাহলে 1 এবং 5 এর মধ্যে ড্র করতে হবে, 1 এবং 5 আমি ইন্টারসেক্ট করছি। ঠিক আছে, এখন তুমি একটা ধরো, তুমি যদি একটা লুপ চালাও, যে এটা এই দুইটা থেকে মিনিমাম থেকে ম্যাক্সিমাম একটা লুপ চালাও, তাহলে 3 থেকে কত আসবে, 10। তাহলে 3 থেকে 10-এর মধ্যে যদি এটা 5 এবং 1 যদি পড়ে, তাহলে তুমি কিছু একটাতে স্টোর করে রাখবা যেটা আছে। ঠিক আছে, তুমি 5 থেকে যদি এই 10-এর পর্যন্ত যেতে চাও, তাহলে একটা লুপ চালাবা। ঠিক আছে, মিনিমাম থেকে ম্যাক্সিমাম দিয়ে একটা লুপ চালাবা, যদি 5 পাও তাহলে তো ভালো কথা, একটা পাই গেলাম। ঠিক আছে, তাহলে এটা একবার পাইছো। ঠিক আছে, এখন আবার কি করবা, ম্যাক্সিমাম থেকে মিনিমাম দিকে একটা লুপ চালাবো। ঠিক আছে, যদি উভয় ক্ষেত্রে এটা পাওয়া যায়, ঠিক আছে, তাহলে তুমি কি করবা, তোমার আনসার ইয়েস হবে। কিভাবে বুঝছি, দেখো, আমি যদি 5 থেকে 10-এর মধ্যে একটা লুপ চালাই, ঠিক আছে, তাহলে আমি 5 এবং 1-এর মধ্যে যেকোনো একটা পেয়ে গেছি। ঠিক আছে, আবার আমি এবং 5 এবং 10-এর মধ্যে আরেকটা উল্টার দিকে লুপ চালাইতেছি, যদি আবার 5 এবং 1-এর মধ্যে যেকোনো একটা পাই, তাহলে হয়ে গেল, তাহলে আনসার ইয়েস প্রিন্ট করবো। ঠিক আছে, বুঝছি। এখন ধরো, দেখো, যদি এভাবে হইতো, তুমি 1 এবং 9-এর মধ্যে, দুইটার মধ্যে মিনিমামকে এটা এ এটা বি ধরো। ঠিক আছে,
এখন তো ধরো তুমি এখান থেকে এক থেকে 9-তে লুপ চালালে তুমি 3 এবং 8 যেকোনো একটা পেয়ে গেলে, ঠিক আছে? কিন্তু তুমি যদি 9 থেকে আবার ম্যাক্সিমাম থেকে মিনিমাম দিকে আসার পথে কি এখানে একটা পাইতেছ না, তার মানে তুমি উভয় ক্ষেত্রে পাইতে হবে। এখান থেকে এখানে আসার পথে একবার পাইতে হবে, আবার এখান থেকে এখানে আসার পথে একবার পাইতে হবে, তুমি দুইবার পাইতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে তুমি ম্যাক্সিমাম থেকে মিনিমাম দিকে ডিক্রিজ করতে করতে 12 পরে কত আসা, 12 পরে কত আসবে, মানে 9 10, সরি এখান থেকে এখানে ইনক্রিজিং অর্ডারে করলে 9 পর্যন্ত তুমি চালালা, আবার এখান থেকে এখানে ইনক্রিজিং অর্ডার চালালে 12 পরে 13 চলে আসতেছে, তার মানে তোমাকে এখানে একটা কিছু চলে করতে হবে, ঠিক আছে? দেখো আমি যদি করে যাই সেটা তুমি আরো ভালো করে বুঝবা। সেটা হচ্ছে আমি শুরুতে কি করবা, এ বি সি ডি ইনপুট নিবা, তারপরে ওই প্রথম এলএস এর জন্য এবি থেকে মিনিমাম ম্যাক্সিমামটা বের করে ফেলবা, ঠিক আছে? এখন মিনিমাম থেকে ম্যাক্সিমাম যাওয়ার পথে, ঠিক আছে, মিনিমাম থেকে ম্যাক্সিমাম যাওয়ার পথে এখানে কিন্তু মিনিমাম ধরা যতই দেখ মিনিমাম কিন্তু 12-এর উপরে আসবে না, ঠিক আছে? তার মানে মিনিমাম ধরা আমি এখানে 7 দিলাম, আর ম্যাক্সিমাম তো 12-এর উপরে আসবে না, ঠিক আছে? ঠিক আছে, বলছে সবগুলা 12-এর মধ্যে থাকবে। তাহলে এটা কিন্তু এক্সিড করতেছে না, এই কারণে আমাকে কোনো কন্ডিশন রাখতেছে না। তাহলে আমি যদি পাই তাহলে ফ্ল্যাগ F1 সমস্যা 1 করে ফেলো, তারপরে এখানে আর কাজ নেই। সেম ভাবে ম্যাক্সিমাম থেকে আবার ইন্টিজার ম্যাক্স পর্যন্ত রাখতেছি, মানে আমি অসংখ্য পর্যন্ত ধর 12 আছে, তো আমি মানে ধর মানে তুমি 1000 পর্যন্ত দিতে পারতা, সমস্যা নাই, কিন্তু আমি ইন্টিজার ম্যাক্স পর্যন্ত রাখতেছি কেন? আমি ধরো 9 থেকে 10 11 12 আমি দেখতেছি ম্যাক্সিমাম থেকে মিনিমাম খুঁজতে হলে ধরো মিনিমাম হচ্ছে আমার মিনিমাম ধরো আমি 7 দিলাম আমি, ঠিক আছে? এখন ম্যাক্সিমাম থেকে মিনিমামে যেতে 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 তো এখানে গ্রুপ চালালে তো 13 চলে আসতেছে, 14 চলে আসতেছে, ঠিক আছে না? তাহলে আমি কি করতে পারি, যখনই আমি 12 পাবো, ঠিক আছে, যখনই আমি 12 পাবো, 12 চেক করে ফেলতেছি একবার, 12 পরে কত আসা উচিত, 1 আসা উচিত ঘড়ির কাটা অনুযায়ী, ঠিক আছে? যখনই আমি 12 পাবো তখন আমি কি করবো, একটা লুপ চালাবো যে থেকে মিনিমাম পর্যন্ত, তখন তার মিনিমাম তো আর 12-এর বেশি হবে না, ঠিক আছে না? ঠিক আছে, তার মানে আমি 1 থেকে মিনিমাম পর্যন্ত আরেকটা লুপ চালাচ্ছি, তখন যে এগুলো এই মানগুলো যেন সি এবং ডি এর মধ্যে যেন পাই, ঠিক আছে? যদি পাই তাহলে কি করবো, F2 সমস্যা 1 করে ফেলবো, তারপর এটা ব্রেক করে ফেলবো, তারপর যেহেতু এখানে 12 একবার ঢুকে গেছে তার মানে এই লুপটা তো দরকার না, তাহলে এটা ব্রেক করে ফেলবো, ঠিক আছে? দুইটা যদি 1 হয় তাহলে আমি ইয়েস পিন করবো, আদারওয়াইজ নো পিন করবো, ঠিক আছে? মানে এখানে মেন বোঝার বিষয় হচ্ছে তুমি যখন ম্যাক্সিমাম পাবা, ম্যাক্সিমাম দেখো যখন মিনিমাম দিকে ইনক্রিজিং অর্ডার যাবা, যখনই 12 পাবা তখন তো 13 মানে 13 চলে আসতেছে, ঠিক আছে? এই কারণে এটার জন্য কি করবো, যখন 12 পাবা তখন 1 থেকে চালাবা, আবার 1 থেকে মিনিমাম পর্যন্ত পারবা, তখন তো 1 হয়ে যাবে মিনিমাম, আর মিনিমামটা হয়ে যাবে ম্যাক্সিমাম, এই কারণে এখান থেকে একটা লুপ চালাবা, লুপ চালাবার যদি পাও তাহলে ইয়েস পিন করবা, দুইটা যদি সত্য হয় তাহলে ইয়েস পিন করবা, আদারওয়াইজ নো পিন করবো, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।